মর্নিং, নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আজকের ওয়েদারটা দেখাচ্ছে আপনাদের কেমন। এই রোদ দেখলেন, দু একদিন দেখালাম, আজকে দেখুন কেমন কালো করে এসেছে। আর এদিকে প্রিয়াংশু রেডি হয়ে গেছে, গাড়ি গাড়ি খেলছে। আমি ওর খাবারটা বসিয়েছি, খাবারটা বানাচ্ছি। প্রিয়াংশু এদিকে তাকাও, সবাইকে গুড মর্নিং নামা বলে দাও, সবাই দেখছে। বলে বাবালে একটু স্মাইল করো, হি করে দাও হি। ও এত বড় বড় চোখ দিয়ে দেখলে বলে সবাই ভয় পেয়ে যাবে, তো ভয় দেখায় না, তো হেসে দাও। আসবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রিয়াংশুকে ওটস খাওয়াবো, তাই জন্য সকাল সকাল ওটস বানাচ্ছি। দুধ দিয়ে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে গুড় দিয়ে দেবো। ওটসটা বানাচ্ছি। ওটস কয়েকদিন খায়নি, ওটসটা খাকো। এমনিতেও ভালোবাসে ওটস খেতে, ওর কোনো অসুবিধা নেই, তাই ওটসটা করে দিচ্ছি, ওটসটা খাইয়ে দেবো। আর হাজব্যান্ড চা বানাবে বলে সব রেডি করেছিল। এখানে আমি বললাম না থাক, ও আসুক, মানে তুমি ছেড়ে আসো, তারপরে আমি চা বানাচ্ছি। এখানে সব রেডি করে রেখেছিল জল ঠল দিয়ে। বললাম না, লেট হয়ে যাবে, তাই প্রিয়াংশুর জন্য ওটস বানিয়ে নিচ্ছি। চলুন বানিয়ে নিই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদের ভালোবাসা দেবেন। প্রিয়াংশুকে খাবার খাইয়ে দিয়েছি, ওর বাবা ওকে এখন জুতোটা পরিয়ে দিচ্ছে। রেডি তো হয়ে গেছিলো, ওর বাবা জুতোটা তো পরিয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে যাবে। তো এখন দেখুন শাম্পুর ক্লাসেস চলছে, অনেক অনেক আদর খাচ্ছে ওর বাবা ওর কাছ থেকে। ওর বাবা ওকে আদর করে দিচ্ছে, তাও বলবে নাকি বাবা দেয় না। আমার প্রণাম নিও, আগে বলো আমার প্রণাম নিও। আস্তে আস্তে টাটা, বেস্ট অফ লাক সোনা, থ্যাংক ইউ। আচ্ছা, আই লাভ ইউ সোনা। ভালো করে দেবে, হ্যাঁ বাবা, মাথা ঠান্ডা করে, কাঁদু না, হেসে হেসে। হাজবেন্ড বেরিয়ে গেল প্রিয়াংশুকে নিয়ে স্কুলে ছাড়তে, আর আমি এদিকে দুধটা গরম করে নিচ্ছি প্রিয়াংশুর। আর এখানে চাটা বলেছিলাম না, চাটা বসাবে বলেছিল, তো আমি চাটা বসিয়ে দিলাম। আসলে পরে তাহলে চাটা খেতে পারবে। তারপরে ওই ছিলা বানিয়ে দেবো, ওই ছিলার তো বাটাই আছে, ওটা খেয়ে ও কাজে বেরিয়ে যাবে। আমিও এদিকে কালকে হাজব্যান্ড ওই সন্ধ্যাবেলা বেরোলো ওষুধ আনতে প্রিয়াংশুর, তখনই চিকেন নিয়ে আসছে, বোনলেস চিকেন। প্রিয়াংশু শুনে বলছে চিকেন পোলাও, তাই আজকে চিকেন পোলাও বানাবো। ওটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, এখন চিকেনটা বের করে রাখবো, ম্যারিনেট করে রাখবো, তাহলে বানাতে আমার টাইম লাগবে না। তারপরে তো প্রিয়াংশুকে তাড়াতাড়ি ছুটি হবে, তাড়াতাড়ি আনতে আমাকে বেরোতে হবে। চলো আমি চা বানিয়ে নিই, সাথে থাকুন, দেখতে থাকুন, আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, জানাবেন। আমারও ভালো লাগবে যে আমার কোথায় কোথায় নিজের বন্ধু হয়েছে, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স হয়েছে, কে হয়েছে। লাইক করবেন চ্যানেলটা, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, পাশে থাকবেন, ফলো বাটনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা জয়েন করে নেবেন। ওখানে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমি ডেইলি কমেডি শর্টস দিই, 3টে 4টা 5টা। আশা করি হাসতে হাসতে একটু হলেও পেটে ব্যথা হবে। চলো, চা হয়ে গেছে, আমি এই যে চিকেনটা বের করে এনেছি, একটু জল দিয়ে নিই এটার মধ্যে, একটু নর্মাল হোক, তারপরে না ম্যারিনেট করতে পারবো। আর ওইদিকে হাজব্যান্ড চলে গেছে হচ্ছে জামা কাপড় মেলতে। সকাল থেকে মেঘলা দেখে বললাম যে ঘরে মেলে নেবো ওকে, ও আবার রোদ দেখলো, রোদ দেখে বলছে না না ঠিক আছে, রোদ আছে, তাহলে আমি মেলে দিচ্ছি, তুমি উঠিয়ে নেবে, প্রিয়াংশু আসুক তারপরে উঠিয়ে নেবে। ঠিক আছে, আমি চিকেনটায় জল দিয়ে দিলাম। এই যে জামা কাপড় মেলছে, আমি এখন ব্যালকনি থেকে দেখিয়ে দিলাম আপনাদের, যেতে পারিনি। চা হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। থেকে দেখিয়ে দিলাম আপনাদের, ও উপরে জামা কাপড় মেলছে, চা হয়ে গেছে তাই ডাকলাম, এসো। এরপর না বারবার ফুটতে ফুটতে চাটা ভালোও লাগে না খেতে, আর এত ফোটা চা খেতে ভালো লাগে না, কিছু করার নেই। যাই হোক, আসবে বললো, চলুন এবারে কাজ করি। এই যে অনেক কাজ করে গেছে, এই কাজগুলো করে রাখি, আবার শোনা এসে সব করে দেবে। কি চিন্তা করছো চা খেতে খেতে, কি চিন্তা করছো? আমাদের সারা জীবনই চিন্তা মোটামুটি, তাই না? তুমি কি চিন্তা করছো বলো, সবাই জানতে চাইছে কি চিন্তা করছো। কিছু না, চিন্তা তোমারই, তোমার কাছে অবধি থাকবে নাকি?
আমি ওর জন্য বানাতে এসে গেলাম টিফিনটা। তো ওই ছিলা বানিয়ে দেবো, যেটা আমাদের ভাষায় দোসা বলে। শুধু মশলা থাকবে না, ক্রাঞ্চি দোসা। তাওয়াটা প্রায় গরম হয়ে গেছে, একটু তেল ব্রাশ করে নিচ্ছি হালকা। এরপরে দিয়ে দিচ্ছি প্যাকেটটা। ওর আবার একটুখানি পছন্দ কুরকুরে টাইপের, একটু বেশিক্ষণ টাইম অবধি রাখি। আগে একটু বেশি কুরকুরে হয়ে গেছে, ওর বাবা কাজ করছিল ল্যাপটপে, ততক্ষণ আমি করতে গিয়ে বেশি কুরকুরে হয়ে গেছে, তাওয়াতেই রেখে দিয়েছিলাম। তো বলছে এতটাও না, তাই জন্য আজকে একটু ঠিক করে করছি। আবার ঠিক করে করে দিই, দুটো বানিয়ে দিই, পেটে থাকবে, খেয়ে তারপরে কাজে বেরো। আজকাল একটা গান ট্রেন্ড হয়েছে না, দোসা ইডলি ইডলি সাম্বার চাটনি চাটনি, তার জন্য পারফেক্ট আজকের ডিশটা। হয়ে গেল, দেখছেন এরকম ক্রিস্পি তার পছন্দ। আমি তার জন্য থালা রেডি করছি, একটু সবকিছু দিয়ে একটু মেয়ো দিচ্ছি। অনেকদিন মেয়ো খাইনি, ওর মেয়ো খেতে ভালো লাগে। আর রেখে রেখে দেখছি এবার এক্সপায়ারি ডেটের দিকে যাচ্ছি, তো দিয়েই দিই। আর শেষ হচ্ছে না, মেয়ো দিয়েই দিই, কারণ ছেলেকে তো দিই না, ছেলেকে দই দিয়ে বানিয়ে দিই, গ্রিন চাটনি দিয়ে দিই। ওর থালা রেডি করেছিলাম, ওর ফার্স্ট দোসাটা হয়ে গেছে, দেখুন কিরকম কুরকুরে হয়েছে এই দোসাটা। সুন্দর করে প্লেটে নামিয়ে দেবো। ওর বাবা টিফিনটা খেয়ে মানে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছে কাজে, ঠাকুর প্রণাম করে নিচ্ছে, প্রত্যেকটা ঠাকুরের আশীর্বাদ নিয়ে এবারে কাজে বেরিয়ে যাচ্ছে। আমি ওকে বললাম যে তুমি এখান থেকে কলিনটা কেন খুঁজছো? বলছে না দরকার আছে, দেখবে না কি করবো। কিছুই না বলে চলো দেখবে, আমাকে আঙুল দিয়ে দেখালো। চলো এবারে ডিউটি নাকি? এখন বাইরে ডিউটি করো, অফিসের ডিউটি, তারপরে ঘরে এসে আবার ডিউটি। হ্যাঁ টাটা, দুগ্গা দুগ্গা, সাবধানে এসো। ঘরে আসার পরে কিন্তু বাবা আমার সাথে বল খেলবে না, কই খেলবে? প্রচুর রোদ, প্রিয়াংশুকে নিতে আমি বেরিয়ে গেলাম, নিয়ে বাড়ি ফিরছি। ও প্রিয়াংশু একটু ছাতাটা উঠাও, সবাই মুখটা দেখবে। এই যে বাড়ি যাচ্ছি। হ্যাঁ এসে গেছি। প্রিয়াংশু ফার্স্টে এসে শু ক্যাবিনেট খুললো, খুলে নিজের জুতোটা খুলে নিচ্ছে, এবারে রেখে দেবে। রেখে দিয়ে তারপরে আমাকে, হ্যাঁ এটা নতুন এসেছে, রেখে দাও। তারপরে আমাকে দরজা খুলতে দেয়নি, দেখুন ও দরজা খুলবে। শু রেখে দিল, এবারে ক্যাবিনেট বন্ধ করে দিচ্ছে, এবারে উনি দরজা খুলতে যাবেন। ভেরি গুড, চলো চলুন আপনারাও। চিকেনটা আমি না তখন ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন পেঁয়াজ দিলাম, আর অল্প পেঁয়াজ কেটে রেখেছি, বেরেস্তা বানাবো। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর চিকেন আছে, গোলমরিচ, হলুদ, জিঞ্জার গার্লিক পেস্ট, নুন দিয়ে ম্যারিনেট করা আছে। এখন আমি এই পেঁয়াজটা বেরেস্তার জন্য ভেজে নেব, আর তার সাথে রেডি করব এবারে পোলাওয়ের চালটা। চিকেন পোলাও কেমন করি আপনারা জানেন, তো ফার্স্টে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে মানে বেরেস্তার মতন করে নিয়েছিলাম। বাস তার মধ্যে আমি চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিলাম, দিয়ে আপনাদের জাস্ট একবার মুখে মুখে বলে দিচ্ছি। ম্যারিনেটেড চিকেন যা ছিল, টমেটো, পেঁয়াজ টিয়াজ, কাঁচা লঙ্কা দেওয়া, ওটা দিয়ে দিয়েছি, একটু জিরা ধনের গুঁড়ো দিয়েছি, চিকেনটা হালকা একটু মানে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে চালটা দিয়ে দিলাম। এই দেখুন চালটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে চালের। এই কালারটা যখন হয়ে গেছে, যতটা আমি চাল নিয়েছি জানেন ওর দ্বিগুণ আমি জল নেব। তো আমি না এই বাটিটার আধার উপরে চালটা ছিল, তো আমি এক বাটির আর একটু জল দেবো, ওই পরিমাণে জল দেবো, জল দিয়ে এবার ঢেকে দেবো, এটাই হয়ে যাবে। নুন টুন সব যা দেওয়ার আমি আগেই দিয়ে দিয়েছি, এরপরে আমি জলটা দিয়ে দেবো, আর নামানোর আগে ওই শাহি গরম মশলাটা দিয়ে দেবো। বাস আমার চিকেন পোলাও রেডি। আমার ছেলের, আমার হাজব্যান্ড আবার বলে গেছে এসে আমার জন্য একটু রেখো, আমি এসে খাবো, টেস্ট করবো। চলুন আমি এটা করি। এই যে জলটা দিয়ে দিলাম, এরপরে আমি গ্যাসটা একেবারে মিডিয়ামে রেখে এরপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, এটা এখন ফুটে যাক, তারপরে নামানোর আগে শাহি গরম মশলা ছড়িয়ে দেবো, হয়ে যাবে। তখন আবার আপনাদের লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দেবো। এদিকে রান্না করছে আর প্রিয়াংশু কি করছে দেখুন, দেখুন কি করছে। ওই দুতু এগুলো মোছো, সুন্দর করে লেখো তো, সুন্দর করে লেখো। বলো বলো, কাগের ঠ্যাং বগের ঠ্যাং, কাগের ঠ্যাং বগের ঠ্যাং করে দিয়েছ,
কি করেছো হাতগুলোতে? না বাবাই গায়ে লাগছে, দেখো হোয়াইট গেঞ্জিটাতে। তুমি দুধ করছো বলে। আজকে তুমি দুপুরে কি খাবে? আজকে তুমি দুপুরে কি খাবে? মামাম কি বানাচ্ছে তোমার জন্য? কি বানাচ্ছে? এই পিৎজা কোথায় বানানো হচ্ছে? কি বানাচ্ছে আজকে? চিকেন পোলাও। পোলাও আমি খাবো, আমি খাবো, আমি খাবো। আমিও খাবো। তুমিও খাবে? মামা তুমি যখন আমি খাবো বলবে তখন তোমার গায়ে এটা লাগিয়ে দেবো। না 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 না। ও তোমার আরেকটা ওষুধ আছে শোনা, ওষুধটা খাইয়ে দিই। সরি বেটা, ভুলে গেছিলাম, এক্ষুনি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ ও যা দুষ্টু করছে আমি এখানে বাসন ধুতে এসে গেলাম। বাসনগুলো সব ফটাফট ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে তারপরে তো বাদ বাকি কাজগুলো এখনও পড়ে আছে। ওকে স্নান করানো, নিজে ফ্রেশন আপ হওয়া, তারপরে খাওয়া দাওয়া, সারাদিনের কাজ কমপ্লিট করতে হবে। মাজলাম আর দেখুন প্রিয়াংশু যেগুলো লিখেছিল সব মুছে দিয়েছে। বিছানায় যত খেলনা নিয়েছিল সব গুছিয়ে দিয়েছে। এখানে নিজের বইপত্র রেখে দিয়েছে। দেখুন কি সুন্দর গাড়িগুলো গুছিয়ে দিয়েছে, আমাকে দেখালো। ওই যে ওখানে ড্রয়ারটা রেখে সুন্দর মাথার উপরে আবার দিয়ে দিয়েছে কভার, মানে ওই কভারটা রেখে সব। এখানে ও খেতে বসবে তো ফোনটা নিয়ে আসবে, ফোনের স্ট্যান্ড রেখে দিল। এখানে পান্ডা গাড়িটা রেখে দিয়েছে, যেগুলো ঘরে ভরে ছিল আপনারা দেখেছেন। ঘর সুন্দর করে গুছিয়ে রেখেছে। হ্যাঁ বাবা কি? ও ফটকাটা নিচে রেখে দিয়েছে, ও ফটফট করে ফাটাচ্ছিল নিজের খেলনাগুলো সব গুছিয়ে। ভেরি গুড বেটা, আই লাভ ইউ সোনা। এদিকে এসে একটু আদর করে দিই। এ তো হাম্পু শ্যাম্পু, এ তো হাম্পু শ্যাম্পু, হাম্পু শ্যাম্পু। আমার চোনা যত চোনা, ভালো চোনাটা। এটা দেখো তো বাবা, গিজারটা ব্লু আছে না রেড আছে? বলো তো জল গরম হয়েছে কি না দেখে নি। ঠান্ডা গরম লেগে যাবে বলে দেখছি। রেড হয়ে গেছে? আচ্ছা চলো, এটা গরম জল হয়ে গেছে। আরেকবার বলে দাও কি হয়ে গেছে। এবারে সুইচটা অফ করতে হবে তো। আচ্ছা ঠিক। শুনলেন প্রিয়াংশু বললো গরম জল হয়ে গেছে, সব জানে, ছোট্ট ছেলে বলে দিল। এখানে পোলাওটা হয়ে গেছে, এবার রেডি করে নিই। দেখুন পোলাওটা কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে, আমি দেখে নিলাম একদম কমপ্লিট। আমি এর মধ্যে ওই শাহি গরম মশলাটা যেটা কেটেছিলাম এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। তুলে দাও, এটাকে ছড়িয়ে দিলাম। এর না গন্ধটা খুব ভালো হয়। বাস ছড়িয়ে একটুখানি মিক্স করে নিই, মিক্স করে ঢেকে দেবো। বাস পুরো চাল ওভার কুকড হয়নি, চাল আন্ডার কুকড নেই, সুন্দর হয়ে গেছে। যখন খেতে দেবো আপনি নিজেই দেখবেন, আপনারা তখন বলবেন। এখন যেহেতু কড়াই আছে এরকম মনে হচ্ছে, খুব সুন্দর করে হয়ে গেছে। এটার সাথে কিচ্ছু লাগে না, আমি তো কিছু বানাইনি। আপনারা পারলে না একটু রায়তা করে নেবেন, রায়তা দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। চলুন আমার রেডি পোলাও, আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। চিকেন পোলাও রেডি আমার। এই যে আপনারা যারা যারা ভালোবাসেন আমার সাথে এসে এটা অবশ্যই খেয়ে নেবেন। যে প্রিয়াংশু আর আমার নিয়ে এসে গেলাম চিকেন পোলাও, এবারে প্রিয়াংশু খাবে। ও প্রিয়াংশু তুমি হ্যাপি? একটু খেয়ে দেখো তো, এই যে আমি তোমার মুখে দিচ্ছি, কেমন হয়েছে একটুখানি খেয়ে বলো আমাকে। খুব ভালো, টেস্টি, বলো ডেলিশিয়াস হয়েছে। থ্যাংক ইউ সোনা। চলো খেয়ে নি, চলুন ওকে খাইয়ে নিই, আবার পরে আসছি। প্রিয়াংশুকে নেবুলাইজেশন করাবো, তাই জন্য সব কিছু নিয়ে রেডি করে বসে গেছি। মেশিন টেশিন সব ইকুইপমেন্ট নিয়ে এবারে স্যালাইনের জলটা মানে এনএসটাকে নিতে হবে সিরিঞ্জে। তো ওর কোনো ভয় নেই ইঞ্জেকশনে, দেখুন না। আর আমার কি হচ্ছে বলুন তো, বারবার ইয়ার নিয়ে নিচ্ছে, ওই জন্য বারবার আমাকে ওইটা আবার জলটা ক্লিয়ার করতে হচ্ছে, আবার নিতে হচ্ছে। প্রথমবার তো করছি, একটু টেনশনও হচ্ছে। তারপরে ভাবছি না, ওর বাবা সবসময় বলে যে টেনশন নিয়ে কোনো লাভ নেই। দুবার চেষ্টা করার পরে তৃতীয়বারে দেখুন ঠিক হলো। এরপরে এটা দিয়ে দেবো আর বুডাকটটা দিয়ে দেবো, দিয়ে মিক্স করে ওকে সুন্দর করে এবারে করিয়ে দিচ্ছি। ও নেবুলাইজেশনটা কমপ্লিট করে নেবে। নেবুলাইজেশন কমপ্লিট করার পর দেখুন না, একটা পার্সেল এসে নিচে গেলাম, এই যে নিয়ে যাচ্ছি। আর ওইদিকে আমরা আজকে জামা কাপড় উঠাতে গেছিলাম, জামা কাপড় উঠানো হয়ে গেল, পার্সেলও এসে গেছে, সব নিয়ে নিয়েছি। এখন বেলা 4:10 বাজে। এইবারে আমরা প্রিয়াংশুকে ঘুমো দেবো না বাবা। চলো, সন্ধ্যা হয়ে গেছে। আজ
আজকে অনেকটা দেরিতেই শুভ সন্ধ্যা জানালাম, 7:30 বাজতে যাচ্ছে। প্রিয়াংশু এখন ঘুম থেকে উঠলো, তারও রিজন আছে একটা, সেটা হচ্ছে নেবুলাইজেশনটা তো করেছিল, একটা পার্সেল আসার ছিল, সে সকাল মানে ভোর 6:30 দেখিয়েছে আউট ফর ডেলিভারি, তা আজকে 12টায় ফোন করেছিলাম, বললো আমি 2:30 থেকে 3টার মধ্যে ঢুকে যাব। 2:30-3টার দিকে না ঢুকে চার্জে বসো, 2:30-3টার দিকে না ঢুকে 3:30টার সময় ফোন করছি, বলছে আভি আর 4:10 ফোন, মানে 4:10 বললো এসেছে। তারপরে ফোন করলো, আমি তখন জামা কাপড় উঠাতে গেছিলাম ছাদে, জামা কাপড় উঠিয়ে নিচে নেমে তারপরে নিলাম পার্সেল। 4:30টার সময় প্রিয়াংশু ঘুমিয়েছে, এই হচ্ছে ব্যাপার, তাই জন্য এখন ঘুম থেকে উঠলো। এখন যাবো, ওই ছিলা বানিয়ে দেবো, ছিলা আছে মানে ছিলার ব্যাটারটা আছে, ওটা বানিয়ে দেবো, ও খাবে। আর ওর বাবাও অন দ্য ওয়ে, ধানবাদ পৌঁছে গেছে, মানে বাইকে আছে, আসছে বাড়ির দিকেই। বললাম ঠিক আছে, ততক্ষণ প্রিয়াংশুকে আমি রেডি করিয়ে নিই, কারণ বাবা আসলেই ও নিচে ছুটবে, তখন ফট করে ঠান্ডা লেগে যেতে পারে। চলুন দেখতে থাক। প্রিয়াংশু ছিলাটা রেডি করলাম আর বেল বাজতে শুরু করলো, ওর বাবা এসে গেছে, যাচ্ছি ওর বাবাকে নিতে। প্রিয়াংশুও যাবে। আর বাবাই চলো, বাবাই চলো, বাবাই চলো। দেখুন অবস্থা দেখুন, খুলে ঠুলে বেরিয়ে গেল, কোনো দরকার নেই বলার, ব্যাস এই যে দেখছেন, দেখেছেন দেখেছেন দেখেছেন। ধরেছি ভালো করে। কি করবে তোমরা এখন? গাড়ি চালাও, তারপরে ভালোই, অ্যাক্সিলেটর না দিলে গাড়ি এগোবেই না। কি এনেছে জানেন, দেখাচ্ছি আপনাদেরকে, শেয়ার করছি আপনার সাথে, দেখে বুঝতে পারবেন, বুঝতে পারছেন। ও চা কিনে এনেছে, ওদিনকার যে দোকানটায় গেছিলাম না, খুব ভালো লেগেছে চাটা খেতে, আমি সব রেডি করে রেখেছিলাম চা বানাবো, উনি আমার জন্য চা কিনে এনেছে, যে এটায় চা আছে, ভাবুন, চা গরম করব তারপরে চা খাবো, এটায় সত্যি চাটা ভালো হয়েছিল, এটাই চা খাওয়া হবে, সত্যি মানে ও পারে। এই যে চাটা ঢেলে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিলাম, বাস এক্সট্রা এই চাটাও রয়ে গেল, এটা গুড়ের চা। চলুন এবারে খেয়ে দেখি কেমন। চা খাওয়ার পরে আমি এসে গেলাম রান্নাঘরে, আলু ভাজা আর রুটি করব, প্রিয়াংশু আর আমি খাবো, ওর বাবার তো পোলাও আছে, চিকেন পোলাও দিনের বেলাটা, ওটাও খাবে, তার জন্য একটু বেশি করে বানিয়েছিলাম, ওর বাবার জন্য রেখে দিয়েছি। আমি এখানে এগুলো কমপ্লিট করে নিচ্ছি, ওর বাবার ফোন এসছে, ফোন কল অ্যাটেন্ড করছে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। এখন আবার নতুন জিনিসও দিচ্ছি, নিউ মিনি ব্লগ দিচ্ছি, মিনি ব্লগ দেখবেন, আর সবাই 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 মিলে আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনাদের সবার সাথে থাকা দরকার লাগবে। দেখবেন কালকে আমার ব্লগের জন্য ওয়েট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করবেন আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক হ্যান্ডেল দুটোতেই, তাহলে খুব ভালো লাগবে আমার। থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার।